আমরা এখানে দুইটা জিনিস শিখব, একটা হচ্ছে ওয়াজিব গুন্না আর একটা হচ্ছে আল্লাহ শব্দের লাম কখন পুর মোটা করতে হয়। হামজা নুন জের ইন, এটা কি হবে? ওয়াজিব গুন্না। সব সময় খেয়াল রাখবেন, এটার নাম হচ্ছে কি? তাসদিদ। হ্যাঁ, এটার নাম, এই যে নুনের উপর যেটা আছে না, এটার নাম হচ্ছে তাসদিদ। তাহলে এই তাসদিদ যদি নুনে এবং মিমে, নুন হরফ এবং মিম হরফে হয় এবং তার ডান হরফ খেয়াল করতে হবে, নুনে এবং মিমে যদি তাসদিদ হয়, তার ডান হরফে যদি হরকত হয়, মানে ডানে যে কোনো হরফ থাকতে পারে কিন্তু সেটার মধ্যে কি আছে? জবর, জের, পেশ, নাকি দুই জবর দুই জের দুই পেশ, সেইটা খেয়াল করতে হবে। ঠিক আছে? তাহলে আপনি সহজে ওয়াজিব গুন্না কোনটা চিনতে পারবেন। নুনের উপরে তাসদিদ, তার ডান হরফে যদি হরকত হয়, মানে একটা জবর একটা জের একটা পেশ হয়, সেই ক্ষেত্রে ওয়াজিব গুন্না হয়। তাহলে নুনের উপর তাসদিদ, এখানে ডান হরফ কি আছে? হরকত, একটা জের আছে, তাই না? অবশ্যই এটা কিন্তু ওয়াজিব গুন্না। তাহলে এরকম মিম থাকতে পারে নুনে এবং মিমে তাসদিদ, এটা হইলে ডান হরফে যদি হরকত হয় ওয়াজিব গুন্না হয়। আবার নুনে এবং মিমে যদি তাসদিদ হয়, তার ডান হরফে যদি দুইটা জবর থাকে, মানে দুইটা জবর দুইটা জের দুইটা পেশ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওয়াজিব গুন্না হয় না। ঠিক আছে? সেই ক্ষেত্রে ইদগামে বা গুন্না হয়। ইন্নাল, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের লামকে মোটা হবে কারণ আল্লাহ শব্দের ডানে জবর। সব সময় খেয়াল করবেন, আল্লাহ শব্দের ডানে যদি জবর আর পেশ হয়, ঠিক আছে, জবর অথবা পেশ থাকে, আল্লাহ শব্দের লামটাকে পুরো মোটা করে পড়তে হয়। ইন্নাল্লাহা, লাম খারা জবর ল, এইভাবে মোটা হবে। আল্লাহা, ইন্নাল্লাহ,